করছেন যে মিটার ঠিক আসছে, অনেকে দাবি করেছে যে কিছু কমও আসছে। গত বছরের 3 মাসের যে বিল, সেই বিল হিসাব করলে কিন্তু মিটার ঠিকই আছে, কিন্তু কোনো একটা জায়গায় ডব্লিউবিসিএসসি যে মানুষকে বোঝাতে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ মানুষকে না বুঝিয়ে আগে ঢুকিয়ে দিয়েছে প্রিপেড। এটা কি আপনার মনে হচ্ছে? না, এটা কখনোই না। তার কারণ প্রত্যেকে আমরা মেসেজ পাঠিয়েছি। দেখুন, মেসেজ পাঠানোটাই হচ্ছে ইনফরমেশন। এবার কি হয়েছে, আমরা একটা সার্ভে করে দেখেছি যে 50% লোক মেসেজ পেয়েছে, 50% লোক মেসেজ পায়নি। তার কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, যখন প্রথম বিদ্যুৎটা সে নিয়েছিল, যে মোবাইলটা তার কাছে ছিল সেই মোবাইলটা আজকে আর নেই। আবার এরকম অনেক হয়েছে, আগে একদম প্রথম দিকে যখন বিদ্যুৎ নিত তখন মোবাইলের ব্যাপার ছিল না, তার নাম্বারগুলো নেই। এবার যাদের মোবাইলগুলো আছে, যাদের মোবাইলগুলো অ্যাক্টিভ আছে এবং কনজিউমারের সাথে যেগুলো ট্যাগিং করা আছে, তারা রীতিমতো তারা SMS পেয়েছে এবং SMS দিয়ে তাদেরকে একটা টাইম স্প্যানও বলা হয়েছে যে একদিন নয়, প্রিয় গ্রাহক অমুক দিন থেকে অমুক দিন আপনার বাড়িতে স্মার্ট মিটার ইনস্টল করতে যাবে, এটা বলে দেওয়া আছে। কাজে উইদাউট ইনফরমেশন যে করা হয়েছে এটা ভুল কথা। স্মার্ট মিটার হলে কি হতে পারে বা কি হচ্ছে এই ধরনের সেগুলো প্রচুর ক্যাম্পেনিং আমরা করেছি এবং করছিও। আমরা অনবরত করে যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিডিও অফিসে প্রচুর মিটিং হচ্ছে, সেখানে পঞ্চায়েতের সমস্ত সভাপতি থেকে শুরু করে মেম্বার, উপপ্রধান এবং সাধারণ জনগণও সেখানে থাকছেন। এরকম প্রায় আমার অফিস থেকে, আমি আমার অফিসেরটাই বলছি, আমার অফিস থেকে আজ পর্যন্ত, আমার যেটা মার্চ মাস থেকে ধরুন লাগানো শুরু হয়েছে, আজ পর্যন্ত প্রায় 16 জায়গায় আমরা ক্যাম্পেনিং করেছি, বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি। এটা লাগানোর আগে আমরা মাইকিং করেছি। কেউ কিচ্ছু বাড়েনি। মানুষ একটা সময় চেয়েছিল তো মান্থলি বিলিং হোক, আমাদের এটা ডেলি বিলিং ইন মান্থলি মোড সিস্টেম। কাজে প্রত্যেকে, আমি ওনাদেরকে একটু আগে যারা এসেছেন বলেছিলাম যে যা দেখা গেছে যে গত বছর যা বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে বা বিদ্যুতের যে টাকাটা উঠেছে, ব্যবহার যদি সেই রকমই থাকে, তাদের 99.9% ক্ষেত্রে তাদের বিদ্যুতের বিল কমে গেছে। তার কারণ প্রথম কথা হচ্ছে, আপনারা বলেছিলেন মান্থলি বিলিংয়ের একটা ব্যাপার আছে। একটা যখনই আপনি রিচার্জ করছেন 3% আপনি রিবেট পাচ্ছেন ইলেকট্রিসিটি চার্জের উপরে। গভর্নমেন্ট সাবসিডি যেমন ছিল তেমন আছে। টোটাল পুরো যে রেট সিস্টেম যেটা ছিল, ট্যারিফ যা ছিল, সবই ঠিক আছে। ওই যে আপনারা বলছেন TOD ডেট, মানে এক একটা ডাইনামিক প্রাইসিং, এসব বাজে কথা, এগুলো কোনো কিছু হচ্ছে না, একদম বাজে কথা, পুরোপুরি গুজব, পুরোপুরি। যদি এটা হতো তাহলে তো আপনার বিল আজকে ডবল আসতো বা বেশি আসতো। প্রত্যেকের বিল তো আপনার কাছে, আপনার পার্সোনাল যদি আইডি থাকে, যদি স্মার্ট মিটার বসে থাকে, আপনি আমাকে দিন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি, অন ক্যামেরা আমি বলছি যে আপনার যদি কনজামশন সেম থাকে তাহলে আপনার বিল কখনো বেশি আসবে না, যা ছিল তাই আসবে, বরং একটু রিবেট যেহেতু পাচ্ছেন, পারলে একটু কম আসবে। একই ইউনিট যদি করেন 3% রিবেটটা পাচ্ছেন। এখন আমি সাধারণ মানুষের সুবিধার্থে আপনাকে জিজ্ঞেস করছি, এখন খরচ কত? ইউনিটের খরচ দেখুন, এটা স্ল্যাব অনুযায়ী হয়তো, আমাদের বাইরে একটা চার্ট টাঙানো আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, প্রথম 34 ইউনিট সেটা 5 টাকা 4 পয়সা হচ্ছে আপনার শহরে, 5 টাকা হচ্ছে গ্রামে, প্রথম 34, এরকম যা ছিল। প্লাস আপনার হাসির আলোতে যেটা 75 ইউনিট পর্যন্ত, এরপরের ইউনিটটা প্রথমে ওইখানে 4টা আছে আর কি, সেটা ওইখানে একটু দেখে নেবেন। তারপরের 36 ইউনিট 6 টাকা 33 পয়সা বা এরকম সামথিং, মানে এক্স্যাক্ট চার্টটা ওইখানে আছে, বাইরে আছে, আমি আপনার কাগজও দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে স্মার্ট মিটার এবং ডিজিটাল মিটারের ইউনিট প্রতি খরচটা একই রয়েছে, সেম আছে। মানুষকে কি বলবো আর, না এটা অনেকে বুঝতে পারছে না, অনেকের সেই আপনারা যে এসএমএসটা দিচ্ছেন, যদিও আপনারা বাংলা ইংরেজি দুটোতেই দিচ্ছেন, আমরা লিফলেট করা হয়েছে আমাদের তরফ থেকে, লিফলেটও বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, মিউনিসিপ্যালিটিতে বা ইয়েতে বিভিন্ন জায়গায় লিফলেট দেওয়া হচ্ছে, বা আমাদের মাইকিং করা হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি না আর হচ্ছে বুঝতে চাইছি না, দুটোর মধ্যে তো তফাৎ থাকে, এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না। একটা সময় দাবি ছিল যে কলকাতায় যেমন প্রতি মাসে বিল আসে, আমাদের এখানে আসবে না। হ্যাঁ, দাবি ছিল, সেই দাবি মতো নিয়ে প্রতি মাসেরই বিল হচ্ছে। আপনি যেটা বলছেন যে মিটার যেরকমভাবে বিল আসছিল সেরকম সমানই আছে, কিন্তু এখন আপনারই অফিসের বাইরে দেখা যায় শয়ে শয়ে মানুষ স্মার্ট মিটার বাতিলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা কীভাবে? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মানুষের দাবি করবে। আপনি যদি আমার কাছে আসেন বিল সংক্রান্ত বিষয়, যে আমার বেশি আসছে না কম আসছে, সেটা আমি দেখিয়ে দিতে পারবো। মানুষের কি দাবি সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমার কাছে এইরকম কোনো নির্দেশ নেই, আমি আজ্ঞাবহ মাত্র, আমার কাছে এরকম কোনো নির্দেশ নেই। আমার নাম বাপ্পাদিত্য ঘোষ।